হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ইউর জব চেজার। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব আরটিও এক্সামের ব্যাপারে। এই ভিডিওর ফার্স্ট পার্ট অলরেডি আমি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই আপনারা চেক করে নেবেন। তার আগে এই ভিডিওটি দেখুন, তারপর ওটা দেখুন। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আরটিও এক্সামের জন্য প্রিপারেশন করতে কোন অ্যাপ ব্যবহার করা দরকার হবে, সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে জানাবো। সো লেটস গেট স্টার্ট। প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং সার্চ করুন আরটিও এক্সাম। তো এবার আপনার প্লে স্টোরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাই সেই অ্যাপ, আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এটাকে ডাইরেক্ট আমি ওপেন করছি। তো আপনি যেহেতু প্রথমবার ইনস্টল করবেন, আপনাকে হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ আর আপনার স্টেট যেতে পারে, সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি আপনাকে তবু একবার সেটিংস থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে শেষ যেই অপশনটা আছে সেটিংস ও সাহায্য, এখানে ক্লিক করুন। এখানে রাজ্য পরিবর্তন দেখুন, আমি ইচ্ছে করে কিন্তু অ্যাপটা ইনস্টলের পরেও এখানে রাজ্য পরিবর্তন করতে পারি। তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এবং ভাষা আমি বাংলাই রাখলাম। বাংলা, হিন্দি, ইংলিশ আপনি যে কোনো কিছু একটা করে রাখতে পারেন। আপনি যেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করুন। তো আমি এখানে বাংলা করলাম। এবার চলুন ব্যাক করে আসা যাক। এখানে প্রশ্ন ব্যাংক আছে, অভ্যাস আছে এবং পরীক্ষা আছে। তো আপনারা এই তিনটে অপশনের উপরই কাজ করবেন। তো প্রশ্ন ব্যাংকে ক্লিক করি। এখানে প্রশ্ন দেওয়া আছে, আপনারা এখানকার সমস্ত কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলোকে ভালোভাবে বুঝে বুঝে পড়ুন, বারবার পড়ুন এবং মনে রাখুন। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি আবারও বলছি। এবং শুধুমাত্র এই কোশ্চেনগুলো আপনার পরীক্ষার জন্যই নয়, আপনার ড্রাইভিং বা রাইডিংয়ের সময় এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আর এর আগের ভিডিওতে আমি ট্রাফিক দিক নির্দেশনাগুলো বলেছিলাম, এই ভিডিওটা অবশ্যই আপনারা সেখান থেকে দেখবেন, কারণ শুধুমাত্র এখান থেকে পড়ে আপনার মনে নাও থাকতে পারে। ভিডিওটি অবশ্যই দেখুন, ভিডিওটি দেখলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই সিগন্যালসগুলো মনে রাখা আপনার জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এভাবে আপনি প্রথমে ট্রাফিক দিক নির্দেশনা এবং প্রশ্ন এগুলো পড়তে থাকুন। 2-3 বার করে অন্তত রিডিং দিন, একদম বুঝে বুঝে রিডিং দেবেন, ওকে? কারণ এমনি যদি মুখস্থ করার জন্য রিডিং দেন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। পরীক্ষার সময় মুখস্থ কোনো কাজে দেবেন না। আপনি বুঝে বুঝে পড়ুন এবং সেটাকেই আপনার আরটিও এক্সামে অ্যাপ্লাই করুন। এবার আমরা চলে আসছি অভ্যাসে। নিজের জ্ঞানের মূল্যায়ন করুন সময়ের চিন্তা না করে। এখানে কোনো টাইম লিমিট নেই, এখানে প্রায় 186টার মতো প্র্যাকটিস সেট আছে। প্রতিটি প্রশ্নকে আপনি ক্লিক করুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। পড়ে বুঝুন এবং উত্তরগুলোকে পড়ে দেখুন কোনটা কারেক্ট হবে, সেটাই সিলেক্ট করুন। এভাবে 2-3টি প্র্যাকটিস সেট অভ্যাস করুন। তো যেমন এই প্রথম প্রশ্নটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন পথচারীরা পথচারীদের রাস্তা পারাবার জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছে, তখন আপনি এখানে 3 নম্বর উত্তরটা হবে, গাড়ি থামান, পদাচারীরা রাস্তা পার হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপরে এগোন। দেখুন কারেক্ট হয়ে গেছে, এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কারেক্ট হয়ে। তো ঠিক এভাবে পরবর্তী প্রশ্নগুলো এইভাবে যাবেন। পাশে চিহ্নটির মানে হচ্ছে থামুন, নেক্সট। এভাবেই আপনি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন, আপনার বেস অনেক বেশি মজবুত হয়ে যাবে। এবার এভাবে কিছু প্র্যাকটিস করার পরই আপনি ব্যাক করুন এবং তৃতীয় যে অপশনটি আছে পরীক্ষা, সময় ও প্রশ্ন একদম আসল আরটিও পরীক্ষার মতন। অর্থাৎ এখানে যখন আপনি পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন, আপনার আসল আরটিও এক্সাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। এটা হচ্ছে মক টেস্ট আর ওটা হচ্ছে ফাইনাল টেস্ট। তো এবার যাওয়া যাক পরীক্ষায়। আমি আপনাদেরকে একটি লাইভ ডেমো দিয়ে দিচ্ছি পরীক্ষা কী করে হয়। এখানে প্রথমেই নির্দেশ দেওয়া আছে, পরীক্ষায় প্রধানত ট্রাফিক নিয়মাবলী ও ট্রাফিক সংকেত নিয়ে 10টি প্রশ্ন করা হবে এবং 6টি প্রশ্নের উত্তর দিতে হবে পাস করার জন্য। প্রত্যেকটি প্রশ্নের জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হবে। সো পরীক্ষা শুরু করা যাক। পাশের চিহ্নটির মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘোরান, অর্থাৎ নাম্বার 2। যখন কোনো গাড়ি রাতে রাস্তার ধারে পার্ক করা হয়েছে, এখানে 3 নাম্বার এটাও হবে, গাড়ি দাঁড়িয়ে থাকাকালীন আলো বা পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, অবাণিজ্যিক বা প্রাইভেট গাড়ির নথিসমূহ, নিবন্ধন শংসাপত্র, বিমা শংসাপত্র, ট্যাক্স টোকেন, গাড়ি চালানোর অনুমতিপত্র, ধোয়া পরীক্ষার ছাড়পত্র। এটা নাম্বার 2 হবে। নেক্সট কোশ্চেন, বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন কেন? সামনের গাড়ির পেছন থেকে আপনি আপনার গাড়িকে ভালো দূরত্বে রাখবেন। যদি ওই গাড়িটি হঠাৎ করে থামে তো এটা হচ্ছে নাম্বার 3 হবে। পরের প্রশ্ন, যাত্রাপথ ছোট, এই অজুহাতে ট্যাক্সি চালক যাত্রী প্রত্যাখ্যান করলে গাড়ি চালানোর অনুজ্ঞাপত্র বা লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। পাশের চিহ্নটির মানে হচ্ছে সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ, অর্থাৎ নাম্বার 3। এই চিহ্নটির মানে হচ্ছে রাস্তার ওয়াই বিভাজন ডান দিকে। পরের প্রশ্ন, যখন একটি অ্যাম্বুলেন্স আসছে
চালক নিজের গাড়িটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের জানা রাস্তা করে দিতে হবে। নাম্বার 3, এটাও প্রত্যেক গাড়িকে প্রত্যেক 6 মাস অন্তর ধোয়া পরীক্ষার প্রশংসাপত্র করে নিতে হবে রেজিস্ট্রেশনের 1 বছর পর থেকে। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। রাস্তার মোড়ে সংকেত বাতিতে হলুদ আলো থাকলে ওই দিকে এগোতে থাকা গাড়ির চালক গাড়ি চালানো বন্ধ করার জন্য গাড়ির গতি কমিয়ে দিন। অর্থাৎ এখানে দেখুন পরের দিন, অভিনন্দন, আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করেছেন। আরও অনুশীলন করুন আসল পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করার জন্য। এবার স্কোরবোর্ডটা চেক করে নিন, দেখুন এখানে প্রত্যেকটি রাইট হয়েছে। আর যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন তবে এই জায়গাটায় একটা ক্রস চিহ্ন থাকতো, নির্দিষ্ট কোশ্চেনের পাশে এই জায়গাটায় একটি ক্রস চিহ্ন থাকতো এবং এখানে আপনার উত্তর, তার নিচে সঠিক উত্তর দেওয়া থাকতো। সো আমি যেহেতু সমস্ত অ্যান্সারগুলোই ঠিক দিয়েছি তাই এখানে সমস্ত কিছু রাইট। আপনি আবার চেষ্টা করুন, আবার নতুন করে পরীক্ষাবে আপনি যত বেশি পরীক্ষা দেবেন তত আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, তত আপনার বেস মজবুত হতে থাকবে। সো এইভাবে পরীক্ষা দিতে থাকুন আর অল দ্য বেস্ট ফর ইউর আরটিও এক্সাম। আর এই বিষয়ে আপনার যদি কোনো কোয়ারি থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি ফলো করতে পারেন, মেসেজ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।